আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে কোটা বিরোধী আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন রাষ্ট্র ক্ষমতায় এসছেন অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান আছেন ডক্টর ইউনূস। এখন প্রশ্ন দেখাচ্ছে এই আন্দোলনে কারা ক্ষতিগ্রস্ত হলেন এবং কারা বেশি লাভবান হলেন। অনেকেই মনে করেন যে এই আন্দোলনে আওয়ামী লীগের তো ক্ষতি হয়েছে, তারা দেশহারা হয়েছেন, তারা এখন আত্মগোপনে আছেন অনেকেই। কিন্তু বিএনপি তারা মনে করছে তাদের সবচেয়ে বেশি লাভ হয়েছে। কিন্তু আসলে কি বিএনপির সবচেয়ে বেশি লাভ হয়েছে? অনেকে মনে করছেন বিএনপিও ক্ষতির মধ্যে আছে। এখন কিভাবে কারা সবচেয়ে বেশি লাভে আছে সেটা পর্যালোচনা করার আগে দেখি যে আগের ঘটনাগুলো কিভাবে ঘটলো, তখন এটা স্পষ্ট হবে। বাংলাদেশে জামাত ইসলাম একটি ইসলামী বড় দল, সবচেয়ে বড় দল বলতে গেলে জামাত ইসলামী, তারা অনেক বেশি সুসংগঠিত। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর তাদের উপর একদম বিরাট গজব আর কি নাজিল হয়। তাদের সকল নেতা মানবতা বিরোধী অপরাধের শাস্তি হিসাবে অনেকেই ফাঁসি হয়ে যায় এবং তাদের অবস্থা এমন যে তারা দাঁড়াতেই পারছিল না, তাদের অফিসে মিটিং করতে পারছিল না। তারা কোথাও কোনো বন্ধু কারো কর্মীর বাসায় বসে মিটিং করতে গেলে সেখানে পুলিশ হাজির হয়েছে, তাদের গ্রেফতার করেছে। পরবর্তীতে তাদের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। তো তাদের যখন এই অবস্থা একদম কোণঠাসা, দেয়ালে পেট ঠেকে গেছে, তখন তাদের মরণ কামড়ের সময় এসছে। তো এখন মরণ কামড় একটা সুযোগ খুঁজতেছিল তারা, যেহেতু বিএনপি জামাত সবকিছু মিলিয়েও আওয়ামী লীগ সরকারকে কোনো নাড়তেই পারছিল না। ঠিক তখন ছাত্ররা দাঁড়িয়ে যায় এবং ছাত্রদের সাথে সম্পৃক্ত হয় সাধারণ মানুষও, কারণ তাদের যে দাবি তোলা কোটা আন্দোলন সেটা একটা যৌক্তিক আন্দোলন ছিল এবং পরবর্তীতে সেটা হত্যায় রূপান্তরিত হয়। অনেক মানুষ মারা যায়। তখন আন্দোলন দাগা দেয় এবং এই সুযোগটা গ্রহণ করে কিন্তু জামাত ইসলাম, এটা কিন্তু অন্যরা তেমন গ্রহণ করতে পারে নাই, কারণ তাদের দরকারও ছিল বলে মনে করেন অনেকেই, কারণ তাদের পিঠ ঠেকে গেছে, তাদের আর দাঁড়াতে পারছিল না। তখন তারা মরণ কারণ হিসাবে তারা একদম দাঁড়িয়ে যায়। তো তখন তারা কি হয়, যেমন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তৎকালীন প্রাক্তন পলক বলছিলেন যে 1,00,000 সিম ঢাকায় ঢুকেছে। তো এখন 1,00,000 লোক কারা? অনেকেই মনে করেন যে জামাত ইসলাম তার কর্মী বাহিনীকে, তার সদস্যদের নির্দেশ দিয়েছে সবাই ঢাকায় আসো, যেভাবে পারো আসো, এবং সবাই মোটামুটি ব্যারিয়ার ছাড়া এবং অনেকটা গোপনেই তারা ঢাকায় প্রবেশ করে এবং ওই আন্দোলনে তারা সামিল হয়, যার ফলে এই আন্দোলন আরো ব্যাগ পায় এবং তারা সাকসেস হয় ছাত্রদের সহায়তায়। তবে এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন যে অবস্থান, বিএনপি তারা এখন ধরে নিচ্ছে তারা ক্ষমতায় যাবে এবং তারা উৎফুল্ল এবং মোটামুটি তারা কিছুটা অ্যাক্টিভ। কিন্তু তাদের চেয়ে বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে মাঠে, সেটা হচ্ছে জামাত ইসলাম তার দল গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এবং আমরা দেখলাম যে বিএনপি প্রথমেই ফখরুল ইসলাম আলমগীর সাহেব আলটিমেটাম দিয়ে দিলেন যে 3 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। তারপরে 6 মাস দিলেন ঘোষণা। শেষে অবস্থা বেগতিক দেখে, কারণ মানুষ, পাবলিক তো বোকা না, তারা বুঝতে পারে যে এরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। তারা বলছে যে 15 বছরে অনেক জঞ্জাল রেখে গেছে আওয়ামী লীগ সরকার, এবং রিফর্ম দরকার, কিন্তু সময় দিতে চাচ্ছে না। আবার তো রিফর্ম কি অটোমেটিক আল্লাহর এতে কেউ দৌড়িয়ে নামে আসবে? এমনি তো এখন পরে হয়তো তারা বুঝতে পারছে, পরে বলতেছে যে না, তারা আর চাপ দিবে না। কিন্তু জামাত কিন্তু এই কায়দায় পলিটিক্স করে নাই, তারা কোনো চাপে যায় নাই, তারা এটা নিয়ে একদম চুপচাপ। কারণ তারা জানে আগে তাদের সংগঠিত হতে হবে, শক্তি সঞ্চার করতে হবে, তারপরে নির্বাচন অন্য ইস্যু। বরং নির্বাচন দেরিতে হলে তাদের জন্য ভালো, কারণ তাদের উঠে দাঁড়াতে হবে। কিন্তু বিএনপির সে ফরম্যাটে নাই। তারা দল গোছানোর কাজ রেখে তাদের লোকেরা কে কোথায় দখল করবে, চাঁদাবাজি করবে, এইসব কাজে তারা ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু সেখানে জামাত তৎপর রয়েছে তাদের সাংগঠনিক কর্মে,
যার ফলে অনেকেই মনে করেন এই যে সিচুয়েশন সবচেয়ে লাভবান হয়েছে কিন্তু জামাত। তারা নিজের অবস্থানে এসছে, পাকাপোক্ত করছে এবং স্বপ্ন দেখছে আগামীতে ক্ষমতায় যাওয়ার। ক্ষমতায় যেতে পারবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু তারা উঠে দাঁড়াবে এবং প্রায় দাঁড়িয়েছে এটা নিশ্চিত। কিন্তু বিএনপি সে অর্থে উঠে দাঁড়ায় নাই, তারা শুধু ওই যে লাফাচ্ছে আর কি। তারা তো ওই যে ওভার কনফিডেন্স, যা আমরা তো সবচেয়ে বড় দল, আমরা তো ক্ষমতায় যাবই, এখন হিসাব নিকাশ করছে কাকে নিবে কাকে বাদ দেবে ওইসব। কিন্তু দলের অবস্থা কি, দলে যে রিফর্ম দরকার, দলে যে টাউট বাটপার আছে এদেরকে কিভাবে বিদায় করে নতুন ভূমিকা আনা যায়, এইসব ব্যাপারে তাদের কোনো অ্যাক্টিভিটিস পরিলক্ষিত হচ্ছে না। এখন কথা হচ্ছে, অনেকেই মনে করেন যে জামাত অনেক দূরদর্শী তার রাজনীতিতে, তারা বিএনপির কাঁধে, ছাত্রদের কাঁধে বন্দুক রেখে স্বীকার করেছে এবং সবচেয়ে বেশি লাভবান হয়েছে তারাই। যাই হোক, যে যেভাবেই রাজনীতি করেন না কেন, আসল কথা হচ্ছে দেশ বড়, মানুষ বড়। আমাদের দেশ যাদের দ্বারা উপকৃত হয়, আমাদের মানুষ যাতে উপকৃত হয়, আমরা যাতে উঠে দাঁড়াতে পারি সম্মানের সাথে, এদেশের মানুষ যাতে আত্মসম্মান নিয়ে নিরাপদে বসবাস করতে পারে, এইটাই সকল রাজনৈতিক দলের মধ্যে কাজ করা দরকার। তারা যাতে প্রত্যেকটা কর্মসূচির মধ্যে এই চিন্তাটা করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।